এইখানকার নদীর পাড়ে পায়ে হেঁটে আমার প্রায় 1 ঘন্টা অতিক্রম করতে হলো। অনেক দূর। তখন সন্ধ্যা নয়, রাতের প্রথম প্রহর। নদীর পাশেই শ্মশান। দূরে দূরে শেয়ালের কলরব। এবার আমার ভয় হতে লাগলো, কিন্তু মনের অদম্য ইচ্ছার বশবর্তী হয়ে আমি দূর থেকে দেখলাম গাছের নিচে সত্যি দশাশয়ী চেহারার কোষ্ঠী পাথরের মতো গায়ের রঙের একজন কাপালিক বসে আছে। বয়স বোঝার উপায় নেই। কাঁধ অব্দি চুল, মুখ ভর্তি দাড়ি, পাশেই তার খড়ম জোড়া। গলায় তার নানা রকম ছোটখাটো পশু পাখির হাড়গোড়ের মালা, কপালে লাল সিঁদুরের বড় টিপ, চোখে সুরমা পড়া। সে আগুনের পানে চেয়ে কি সব যেন নিক্ষেপ করছে। আশেপাশের গা ছমছমে পরিবেশ আমার ভয় করছিল। মনে হচ্ছিল প্রতি পদে যে কাজটা আদেও ঠিক করছি তো। আর যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আমাকে অজানা একটা শক্তি নিয়ে চলল টেনে ওই সাধুর দিকে। একটা হাড় তুলে নিয়ে উনি ওই আগুনের ধ্বনিটা মন্ত্র পড়ে খুঁচিয়ে দিলেন। আর আমার দিকে আরক্ত চাহনি নিক্ষেপ করে বললেন, বস এখানে। আমি বাধ্য ছেলের মতোই ওই সাধুর অপর প্রান্তে মুখোমুখি বসলাম। তোকেই তো খুঁজছিলাম রে। তোকে আমার খুব দরকার, বুঝলি? তুই তো দেখছি সাধন মার্গে আছিস। তা কি জন্য এসেছিস? সাধনার গভীরে যেতে চাস নাকি? হ্যাঁ, অলৌকিক শক্তি চাই বুঝি? হ্যাঁ, আমি কিছু বুঝে উত্তর দেবার আগেই কাপালিক পাশেই একটা নরকরটির কপালে লেপে থাকা সিঁদুর থেকে আমার কপালে পরিয়ে দিল। তারপর উন্মাদের মতো অট্ট হাসি করে উঠল। ভাবখানা দেখে এমন মনে হলো যে যে উনি যেন ওনার অনেকটা কাজ করে ফেলেছেন। সত্যি বলতে কি ঠাকুর মশাই, আমার ওই তিলক পরার পর গাটা কেমন যেন করে উঠল। স্পষ্ট অনুভব করলাম কেউ যেন আমার শরীরের ভিতর প্রবেশ করেছে। আমার মাথা টলে উঠল। চোখের সামনে ওই সাধুকে প্রথম ঝাপসা দেখলাম। ওনার হাতের বাঁকানো নখ দিয়ে মনে হলো আমার গলা টিপতে আসছে। তারপরেই আবার অন্ধকার দেখলাম। উনি আমার কপালে ওনার বৃদ্ধাঙ্গুলি টিপে রাখলো কিছুক্ষণ। তারপরেই আমার আবার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে আসার পর আমি হুবহু সবকিছুই বললাম। এও বললাম আমার দীক্ষা হয়েছিল ইতিপূর্বে। তিনি ওই কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, ওরে, অলৌকিক শক্তি যদি পেতে চাস, একটা মন্ত্র দেব তোকে। যদি ওই মন্ত্র পাঠ করিস, তবে ওই দেবী তোকে অদ্ভুত ক্ষমতা দেবে। আর ওই শক্তির খানিক অংশ দিয়েই তুই অনেক মানুষের উপকার করতে পারবি, বুঝেছিস? কিন্তু হ্যাঁ, কাউকে এই কথা বলবি না, মনে থাকবে? কাউকে বলবি না। যদি কাউকে এই কথা বলিস, তাহলেই বিপদ, ঘোর বিপদ।
নদীর চড়ায় সারা রাত কাটিয়ে দিলাম ওই কাপালিকের সঙ্গে। সারা রাত উনি আমাকে নিয়ে কি সব পূজা আর্চা করতে লাগলেন। একটা মূর্তি করলেন এবং তাতে মৃত মানুষের পরিচ্ছদ পরিয়ে আর অনেক তুক তাক করার পর আমার হাতে দিলেন। আমি তখন রক্তচন্দনের প্রলেপ মাখালাম ওই মূর্তির অঙ্গে। রাতের আধারে মনে হলো ওই মূর্তি যেন জ্বলন্ত দৃষ্টি মেলে আমার পানে চেয়ে আছে। আর আর সব থেকে বড় কথা হলো, জানি না কখন যে আমার কবজির কাজটা কেটে রক্ত পড়তে শুরু করেছে, সেই খেয়াল নেই আমার। আমার খেয়াল হতেই আমি যখন নদীর জলে রক্ত ধোয়ার তাগিদে যাচ্ছি, তখন কাপালিক আমাকে বলল, কোথায় যাচ্ছিস? চুপ করে বস এখানে। ও রক্ত তোরই দরকারে লাগবে সাধনার কাজে। আমিও কিছু না বলে কাপালিকের কথা মেনে নিলাম। ভোর হওয়ার আগে সে আমাকে বলল, এ হলো দেবী ভুবক্ষিণীর প্রতিমূর্তি। বাড়ি গিয়ে একাদশীর রাতে পুজো করবি, বুঝেছিস? আর তারপর থেকে টানা 4 দিন অর্থাৎ অমাবস্যা পর্যন্ত সাধনা করবি, তবেই অনেক শক্তি পাবি। হ্যাঁ, তবেই শক্তি পাবি। দেবীকে সন্তুষ্ট করতে কিছু না কিছু নৈবেদ্য তো তোকে দিতেই হবে রে খ্যাপা। কাপালিক আমার পানে চেয়ে রহস্যময় হাসি প্রদর্শন করে নিজের জিনিসপত্র নিয়ে নদীর পাড় ধরে নিরুদ্দেশ হলো। বিশ্বাস করবেন না ঠাকুর মশাই, আমার জীবনের পরে কাল নেমে এলো। কাল আমি ওই সর্বনেশে মূর্তি নিয়ে বাড়িতে ফিরে এলাম, কিন্তু আমার মনে ওই তন্ত্রক্রিয়াটাই সারা দিন ঘুরপাক খেতে লাগলো। আমি নাওয়া খাওয়া ভুলে গিয়ে নিজের বাড়ির উঠোনে ওই মূর্তিকে প্রতিষ্ঠা করলাম। ওই যে কাপালিক আমার হাত কেটে রক্ত বার করেছিল, ওই রক্ত ক্ষুদ্র মূর্তির বুকে ফোঁটা কয়েক ফেলে মন্ত্রপুত করে প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছিল। আপনারা শুনছেন এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্স। বাঙালি শুধুমাত্র সিনেমা দেখে না, সিনেমা শোনেও। গল্পের প্রথম পর্বের লিংক আপনারা পেয়ে যাবেন স্ক্রিনের ওপরের ডান দিকের কোণে আই বাটন ক্লিক করে, অথবা ডেসক্রিপশনে এর লিংক দেয়া আছে। এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্সে আজ শুনছেন মহান সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিক, ভাবধারা অবলম্বনে তারানাথ তান্ত্রিক অপদেবীর খিদে। গল্পটি নিজের মতো করে লিখেছেন অনিক চক্রবর্তী। শুনছেন তারানাথ তান্ত্রিক ও অপদেবীর খিদে, দ্বিতীয় ও অন্তিম পর্ব। সাংঘাতিক কাজ করেছো তুমি বিষ্ণুপদ। নিজের অজান্তেই অলৌকিক ক্ষমতার লোভে তুমি নিজে আর নিজের ছেলে সর্বনাশ ডেকে এনেছো, সেই সাথে গোটা গাঁকে অপদেবীর করাল গ্রাসের মুখে ফেলে দিয়েছো। কথাগুলো বিষ্ণুপদকে বলতে গিয়ে আমার হাত পা কাঁপছিল।
এই বিপদের স্বরূপ সবার আগে এই নিরীহ গোবেচারা লোকটাকে জানানো দরকার। সেই ভেবে আমি আবার তাকে বলতে লাগলাম, তুমি যাকে দেবী ভাবছ, যার আরাধনা করে তুমি শুভ শক্তি সঞ্চয় করে সাধনার উচ্চ মার্গীয় পর্যায়ে উন্নীত হতে চেয়েছ, সেই দেবী আসলে কোনো শুভ দেবীই নন। এ যে ঘোর অপদেবী। রক্তপিশাচী তন্ত্রে উল্লেখ আছে এই দেবী বুভুক্ষিণীর কথা। কয়লার ন্যায় তার রূপ, স্বর্ণ দ্বারা নির্মিত সদন্ত মানে কুকুর বা ব্যাঘ্র শ্রেণীর প্রাণীর মতন রাক্ষসের দাঁত বেরিয়ে আছে। বিংশ হাতি দেবী অর্থাৎ 20টি হাত ও চতুষ্পদী। সে অতীব ভয়ানক প্রতিমূর্তি। তুমি কিনা সেই ভয়ঙ্করীকে আহ্বান করে নিজের ঘরে ডেকে এনেছ। সর্বনাশ করে ফেলেছ বিষ্ণুপদ, সর্বনাশ করে ফেলেছ। আমাকে বাঁচান ঠাকুর মশাই, আমি বুঝতে পারছি কি সাংঘাতিক করালিকে বাড়িতে আহ্বান করেছি। আমি নতুন করে ওই কাপালিকের বলে দেওয়া মন্ত্র বিধান মেনে আরাধনা করার ফলে আমার মধ্যে কেমন যেন পরিবর্তন আসতে লাগলো। এখন আমি কাউকে সহ্য করতে পারি না, কাউকে না। স্বাভাবিক খাদ্যের তুলনায় আমার এখন মনে প্রবল রক্ত পিপাসা জন্ম নিয়েছে। রক্ত পিপাসা। আমি আর থাকতে না পেরে ওই বিষ্ণুপদকে বললাম, আমি বুঝতেই পেরেছি যে তুমি জানতে না এই দেবীর অপশক্তির কথা। যদি জানতে তবে আর বাড়িতে আহ্বান করতে না। কিছু কিছু দেবদেবীর উপাসনা শ্মশানে কিংবা ফাঁকা স্থানে করাই শ্রেয়। তুমি শুভ থেকে অশুভ শক্তির পূজারী হয়েছ ধীরে ধীরে, যার ফল তুমি এখন ভোগ করছো। যতদূর জানি দেবী বুভুক্ষিণীকে পর 3 মাস পুজো করতে হয়। ওই মাসগুলির কৃষ্ণা একাদশী থেকে অমাবস্যা অবধি। 3য় মাসের অমাবস্যায় গিয়ে শেষ নৈবেদ্য হিসাবে নিজের সন্তানের বলি দেওয়ার রীতি আছে। এইবার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যায় বিষ্ণুপদ। সে আর নিজের চোখের জল ধরে রাখতে না পেরে আমার পায়ে লুটিয়ে পড়ে অনর্গল কান্নাকাটি শুরু করে। আমি তো বেশ বিভ্রান্ত হয়ে পড়ি। কাঁদো কাঁদো কণ্ঠে সে বলল, কি করব ঠাকুর মশাই, সে অপদেবী যে আমার সব কিছু কেড়ে নেবে এবার। একদিন কি হয়েছে জানেন ঠাকুর মশাই? পুজো শেষ করে যেই না আমি আসন ত্যাগ করব, তখন আমার সারা শরীর ব্যথায় মোচড় দিয়ে উঠল। আমি ঘুমিয়ে উঠে ওই মূর্তির পানে চেয়ে দেখি জল জলে লোভাতুর দৃষ্টি হেরে দাঁড়িয়ে আছে ওই পিশাচি। ও রাক্ষসী বলছে, বিষ্ণুপদ, বিষ্ণুপদ, তুই আমাকে আবার জাগিয়েছিস। 321 বছর পর আমি আবার জেগে উঠেছি। এখন আমার ক্ষুধা নিবৃত্তি কর বিষ্ণুপদ। আমায় নৈবেদ্য দে। তোর পুত্র সন্তানকেই আমি নৈবেদ্য রূপে গ্রহণ করতে চাই। তোর হাতে সময় খুব কম বিষ্ণুপদ। আমায় নৈবেদ্য দে, আমায় নৈবেদ্য দে বিষ্ণুপদ, আমায় নৈবেদ্য দে। যখনকার কথা বলছি ঠাকুর মশাই, তখন মাঝরাত। আমার ওই উঠোনের পূর্ব দিকের একটা ফাঁকা ঘরে আমি কাউকে ঢুকতে দিই না। হঠাৎ পিছু ফিরে দেখি ওই অবস্থায় আমার খোকা অপলোক দৃষ্টি হেনে আমার তন্ত্র উপাচারের দিকে চেয়ে আছে। আমি তখন তাকে ধমক দিলাম, কারণ আমার আগেই বারণ করা ছিল যে আমার এই ঘরে যেন কেউ না প্রবেশ করে। তখন ছেলে আমাকে বিস্ময় করে দিয়ে বলল, বাবা, মা আমাকে যে ডাকছিল।
তাই তো ঘুম থেকে উঠে আমি এখানে এলাম। মা ডাকছিল? কি ভুলভাল বকছিস? কিন্তু খোকা আমার অপদেবীর মূর্তির দিকে ইঙ্গিত করে বলল, ওই যে ওই মা। তখন মৃদু প্রদীপের আলোয় আমার চোখ পড়ল ওই দেবীর দিকে। দেবী সদন্ত থেকে লাল টুকটুকে রক্ত বেরুচ্ছে। আর খোকা খোকা আমার পানে চেয়ে ঘাড়ে হাত দিয়েছে। মনে হলো তার ঘাড়ে যেন কিছু একটা দংশন করেছে। ঘাড় ছুঁয়েই যেই না সে হাতটা সামনের দিকে এনেছে, দেখি তার হাতে চাপ চাপ রক্ত। আমি ভয় পেয়ে দেখি দেবী ওইখানে পৈশাচিক হাসিতে ফেটে পড়ছে যেন। আমার পূজা কর বিষ্ণুপদ, আমায় নৈবেদ্য উৎসর্গ কর, না হলে আমি গোটা গ্রাম ছাড়খাড় করে দেব। কেউ বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। তখনই আমি ওই দরজা বন্ধ করে দিই। 1 মাসের উপর ওই দরজা বন্ধ ছিল, আর খোকার উপর একের পর এক আঘাত হানছিল ওই দেবী। এখন কি হবে ঠাকুর মশাই? অপদেবী বুভুক্ষিণী বড় সাংঘাতিক। ঠিকই বলেছে, 321 বছরই হবে। রক্ত পিশাচী তন্ত্রের 11 অপদেবী এই বুভুক্ষিণী, যাকে শেষবার সেই 321 বছর আগে জাগিয়ে তোলে ভুটানের এক রাজার অনুচর। সে কোনো এক কাজে রাজ দরবারে ঘোর অপমানিত হয়ে বিতাড়িত হয় দেশ থেকে। পরবর্তীকালে ব্রহ্মদেশে গিয়ে এই অপশক্তিকে জাগিয়ে তুলেছিল। আজ এত বছর পর আবার সে শক্তি জেগেছে। দেবীকে নিজের স্থানে পাঠিয়ে দিতে হবে, নইলে যে কোনো সময় একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তখন কিন্তু ব্যাপারটা ধরাছোঁয়ার বাইরে হয়ে যাবে। একটা কথা মনে রেখো, এইসব অপশক্তি নিয়ে খেলার ফল কিন্তু মারাত্মক হয়। তাহলে আপনি একটা উপায় বলে দিন না ঠাকুর মশাই, আমি আপনার পায়ে পড়ছি। আরে করো কি? আর পাছাড়ো বিষ্ণু। আরে বাবা, যার নামে স্বয়ং নারায়ণ, সে আমার পা ধরবে? কি কথা! এই বিষ্ণুপদ, পাছাড়ো। এই আপনি আগে বলুন, এই মহাসংকট থেকে উদ্ধার পাওয়ার কি কোনো উপায় নেই? উপায় একটাই আছে। কি উপায় বলুন? আমি সব করতে রাজি আছি, সব করতে রাজি আছি, বলুন। যে এই অপদেবীকে 3 শতাব্দী পর জাগিয়েছে, তার পতন দ্বারাই এই অপদেবীর পুনর্নিদ্রা সম্ভব। মানে আমাকে কি মরতে হবে? না, তুমি নয়। তুমি অপশক্তিকে গৃহে আহ্বান করে এনেছো ঠিকই, কিন্তু সেই রাতে কাপালিকী অপদেবীর 300 বছরের নিদ্রা ভঙ্গ করেছে। তার মৃত্যু না হলে এই বিপদ থেকে মুক্তি নেই। সেদিন আর কিছু না বলে আমি তখনকার মতো সে বাড়ি থেকে বিদায় নিলাম। বিষ্ণুপদ আমায় থাকার জন্য অনেক অনুরোধ করায় তাকে বোঝালাম আমি তার গৃহে থাকলে তার বিপদ আরো বাড়বে। কিন্তু আমার মনে হলো যদি কিছু না করি তবে আর 2 দিনের মধ্যেই কিছু একটা হয়ে যাবে। ওই গ্রামের শেষ প্রান্তে একটা কালী মন্দিরে ওই দিনের মতন আশ্রয় নিলাম। সন্ধ্যার দিকে শুয়ে আছি, এমন সময় আমার সামনে দিয়ে চলে গেল একজন নারী। সে কিছুক্ষণ পর নতমস্তকে আমার সামনে মায়ের মন্দিরে মাথা গেড়ে প্রণাম করল। তারপর আমার সামনে দাঁড়িয়ে মায়ের প্রসাদ আমাকে বিতরণ করল। সে
আমাকেও প্রণাম করল। তার মুখটা ভালো করে দেখতে পেলাম না। তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। গায়ের কোনো গৃহবধূ হবে, মন্দিরে সন্ধ্যা দিতে এসেছে। ওই দিনই একটা ব্যাপার ঘটল। রাতে স্বপ্নে দেখলাম মা কালী স্বয়ং আমার সামনে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে আমাকে বলছেন, তারানাথ, তুই পারবি, তোকে যে পারতেই হবে। তুই পারবি এই নিরীহ মানুষটা আর তার পরিবারকে বাঁচাতে, এই গ্রামকে বাঁচাতে। দেরি করিস না, আগামী কালই সেই তিথি। কাপালিক আসবে তার বাসনা পূর্ণ করতে। বিষ্ণুপদকে তার দাস বানিয়ে তার সন্তানকে বলি দিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করবে। সঙ্গে এই গ্রাম মহামারীর কবলে খা করে যাবে। সব শেষ হওয়ার আগে তুই পারিস এই বিপদ তাড়ন করতে। তুই যে আমার তারানাথ। সে রাতে আমি স্বপ্নে এই বিপদ থেকে উদ্ধারের পথ পেয়ে গেলাম। মা এলোকেশী মুন্ডমালিনী স্বয়ং আমায় বিপদ থেকে রক্ষার উপায় বলে দিয়েছিলেন। ততক্ষণে ভোরও হয়ে এসেছে। শহরে থাকতে থাকতে গ্রামের ভোরে সেই মনোরম সৌন্দর্য, আহা, সে কি বলবো তোমাদের। তোমরা হয়তো ভাবছো এত চরম বিপদের মুহূর্তে চক্রবর্তী মশাই কি করে প্রকৃতির শোভায় আটকে আছে। না, এই প্রকৃতি তো স্বয়ং মা মহামায়া। সর্বত্র যার শক্তি বিরাজমান, যার শক্তিতে চন্দ্র অস্ত যায়, সূর্য উদিত হয়, যার শক্তিতে এত মানুষ পশু পাখি জেগে ওঠে, নতুন করে বাঁচার আশ্বাস পায়, সেই জগৎ জননী শ্যামার রূপকে আস্বাদন করব না? যাই হোক, আমি আর এক মুহূর্ত দেরি না করে প্রাক প্রত্যুষেই গেলাম বিষ্ণুপদর বাড়ি। গৃহে প্রবেশ না করেই গৃহবন্ধনীর মন্ত্র পাঠ করতে করতে মন্ত্রপুত গঙ্গা জল মিশ্রিত বালি এক মুঠো নিয়ে সারা বাড়ির চারপাশে ছড়াতে লাগলাম। ততক্ষণে সকালের আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। তারপর বিষ্ণুপদর সঙ্গে সাক্ষাৎ করলাম। মুখ দেখেই বুঝলাম তার মন মেজাজ ভালো নেই। আমাকে দেখেই সে হাউ হাউ করে কেঁদে ফেলল। ঠাকুর মশাই, ছেলেটাকে মনে হচ্ছে আর বাঁচাতে পারলাম না। সারা রাত পেটের যন্ত্রণায় মরেছে। সারা গায়ে চাকা চাকা ঘা হয়ে গেছে। আমার স্ত্রীকেও সামলানো যাচ্ছে না। সব আমার পাপের ফল। আমি অলৌকিক শক্তির লোভে কি সর্বনাশ ডেকে আনলাম। আমার পাপে গ্রাম অভিশপ্ত, আর আমার পাপে আমার ছেলের মৃত্যু। আর ভয় নেই বিষ্ণুপদ, আমায় মা মহামায়া পথ দেখিয়েছেন। তুমি বাড়ি চলে। আর শোনো, মন দিয়ে শোনো যা বলি। তুমি জানো আজই শেষ একাদশী, আর আজ বিপদের ভয়ঙ্করতম রাত আসতে চলেছে। তোমাকে শক্ত থাকতেই হবে ভাই। আজ তুমি বা তোমার বাড়ির কেউ যেন বাড়ি থেকে কোনো কারণেই না বের হয়, তাহলে কিন্তু বিপদ। সাক্ষাৎ মৃত্যু এই বাড়িকে ঘিরছে ক্রমশ।
যত বেলা বাড়বে তারপর অন্ধকার নামবে, তত অপশক্তি তার শক্তি বৃদ্ধি করতে থাকবে। তোমায় এই বিশেষ মন্ত্র শিখিয়ে দিচ্ছি, শোনো। ওম চামুণ্ডায় তোমার ছেলের কপালে 2 বুড়ো আঙুল দিয়ে টিপে এই মন্ত্র উচ্চারণ করতে থাকবে। এই প্রক্রিয়া শুরু করবে দুপুর 12টা বাজার সঙ্গে সঙ্গে। মনে রেখো, 12টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রক্রিয়া শুরু করতে হবে। তোমায় যা যা বললাম তুমি যদি তাই করে যাও, তোমার ছেলে বেঁচে থাকবে, এ আমার প্রতিশ্রুতি। তাই হবে ঠাকুর মশাই, আপনি আমায় শক্তি দিলেন, এখন মনে হচ্ছে আমি জোর পাচ্ছি। চিন্তা নেই, মা মহামায়া সব রক্ষা করবেন। তোমার ছেলে আর এই রাঘবেন্দ্রপুর গ্রাম 2 রক্ষা পাবে। শুভ শক্তির জয় হবেই। তবে মন্ত্র ছাড়াও যেটা বললাম সেটাও কিন্তু মনে রেখো। হ্যাঁ ঠাকুর মশাই, আমি সব দিক দিয়ে প্রস্তুত, আর আমার মনে কোনো ভয় নেই। আচ্ছা, এখন আমার অনেক কাজ বাকি, আমি চললাম, রাতে আবার আসবো। এবার আমার আসল কাজ। সেখান থেকে এলাম মা কালীর মন্দিরে। সেখানে বিশেষ উপাচারে পূজা সমাধা করে বেলা দুপুর হয়ে গেল। খিদে পেয়েছিল খুব, কিন্তু বললে বিশ্বাস করবে না, মন্দিরের দুয়ারে বেরিয়ে দেখি কলা পাতায় কে ভাত, ডাল আর আলু পোস্ত দিয়ে গেছে। সেই মাত্র যিনি দিয়ে গেছেন তাকে আর দেখতে পেলাম না। সবই মায়ের কৃপা, এই ভেবে আহারাদি সেরে নিলাম। এবার আমার পরবর্তী কাজ। পুজোর উপাচার ঝোলাতে ভরে গেলাম একটা বিশেষ জায়গায়। সেটা যে কোন জায়গা আর কি করলাম সেখানে, তা যথা সময় জানতে পারবে তোমরা। যাই হোক, সেখানে কাজ সমাধা করতে আমার বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল। আমার কাজ শেষ, এবার মা মহামায়ার খেলা। সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই গেলাম বিষ্ণুপদর বাড়ির পিছনের কলা বাগানে। সেখানে একটি কাঁঠাল গাছের তলায় বসে অপেক্ষা করতে লাগলাম। চারিদিক ভীষণ রকমের নিস্তব্ধ, যেন কোনো মন্ত্র বলে গ্রামটা বোবা হয়ে গেছে। গাছের পাতাও নড়ছে না। ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছে। এইবার সময় হয়েছে। হঠাৎ আচমকা ঝড় উঠল। আমি আজ সবকিছুর জন্যই প্রস্তুত হয়ে রয়েছি। ঝড়ের দাপটে কলা গাছের পাতাগুলো প্রবল বেগে নড়ছে। আমি আর গাছের তলায় না দাঁড়িয়ে একটু সরে গেলাম। যদিও আমার গাত্রবন্ধন করাই ছিল, কোনো ভয় ছিল না সেদিক থেকে। ঝড়ের সাথে একটু পরে নামলো ঝেঁপে বৃষ্টি। কাছেই একটা আটচালার আশ্রয় নিয়ে বৃষ্টির হাত থেকে বাঁচলাম। ওদিকে রাতও বাড়ছে। মন বলছে প্রতিপক্ষ আসছে। ঠিকই, বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ঝড়ের দাপটটা কমে গেল আস্তে আস্তে। আর সেই মুহূর্তে বহু দূর থেকে দেখতে পেলাম একটা কালো অবয়ব হাতে একটা ত্রিশূল নিয়ে বিষ্ণুপদর বাড়ির দিকে যাচ্ছে। বুঝতে পারলাম এই সেই নরপিশাচ কাপালিক। দ্রুত পদে কাপালিক বিষ্ণুপদর বাড়ির দরজায় এসে দাঁড়ালো। তারপর দুর্বোধ্য ভাষায় কি সব বলতে আরম্ভ করলো। তারপর কি জঘন্য অট্টহাসিতে আকাশ কাঁপিয়ে দিতে আরম্ভ করলো।
এইবার তো আসল খেলা শুরু রে। আমি আর বসে থাকতে না পেরে গেলাম কাপালিকের কাছে। তারপর দৃঢ় কণ্ঠে বললাম, লজ্জা করে না? কার এত বড় সাহস যে আমার কাজে বাধা সৃষ্টি করে? কোন শক্তি আছে এখানে? অপতন্ত্রের এক হিংস্র অপদেবীকে জাগিয়ে তুলে একটা নিরীহ মানুষকে ভুল বুঝিয়ে তার পরিবার, সন্তান, এমনকি গোটা গ্রামের সর্বনাশ করতে? কে রে তুই? আমার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিস? আমি যেই হই না কেন, সাহস থাকে তো এই বাড়ির চৌকাঠ পেরিয়ে দেখা। তোর এত বড় সাহস আমার শক্তিকে প্রশ্ন করছিস? দেখ তুই, দেখ কেমন করে প্রবেশ করে। তারপর কাপালিক আরো দূরবদ্ধ মন্ত্র পড়ে অনেক উপাচার বারবার বিষ্ণুপদর বাড়ির দিকে নিক্ষেপ করতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না। হতে পারে না, মা মহামায়া স্বয়ং এ বাড়ি রক্ষা করছে। সাধ্য কি সেই শয়তানের তা লঙ্ঘন করে? কি বলেছিলাম না, পারবি না। তোর সে ক্ষমতাই নেই যে নিম্নতন্ত্র দিয়ে ঈশ্বরের রক্ষা কবচ ভাঙবি তুই, মূর্খ একটা। ও, তবে তুই সেই তান্ত্রিক, হ্যাঁ, যে আমার উদ্দেশ্য সাধনের সামনে বাধা সৃষ্টি করেছিস? দেবী বুভুক্ষিণীর নৈবেদ্য থেকে তাকে বঞ্চিত করেছিস। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আগে তোকেই শেষ করে। আমি তৈরি ছিলাম, জানতাম এবার আমায় কি করতে হবে। আমি দিলাম ছুট। কি রে হারামজাদা, পালাচ্ছিস কেন? সাহস থাকে তো দাঁড়া, দেখি মন্ত্রের কি মায়া জাল শিখেছিস তুই। আরে তোর ক্ষমতা থাকে না, আমায় ধর। আমি তখন দৌড়তে থাকলাম, আর সেও আমায় তাড়া করলো। সে কাপালিকের করাল মূর্তি দেখলে এমনি সময় ভয়ই করতো, কিন্তু তখন আমি যুদ্ধে নেমে পড়েছি। প্রতিপক্ষকে ভয় খাওয়ার সময় এটা নয়। পারবি না রে, পারবি না আমায় ধরতে, আয় ধর। হারামজাদা, পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, পালাচ্ছিস কেন? দৌড়তে দৌড়তে দেখলাম আকাশে পড়ল ভয়ঙ্কর বাজ। সেই বাজের আলোয় ছায়ামূর্তিতে প্রকট হলো অপদেবী দক্ষিণী। সে কি ভীষণ রূপ তোমাদের বলে বোঝানো যাবে না। তেমনি কাপালিক আর ওই অপদেবীর অট্ট হাসি আমাকে তাড়া করে ধেয়ে আসতে লাগলো। বলছি, পালাচ্ছিস কেন? হ্যাঁ, এত ভয় নিয়ে অপশক্তির সাথে লড়বি তুই? সময় হলে কি করতাম আমি জানি না, কিন্তু এখন আমায় আমার পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করতেই হবে। এটাই তো চেয়েছিলাম। আমি রুদ্ধশ্বাসে দৌড়ে এসে পড়লাম আমার গন্তব্যে। কেন? গ্রামে ঢোকার মুখের সেই দিঘি, জমপুকুর যার নাম। এটাই এটাই আমার যুদ্ধক্ষেত্র, যেমনটি মা মহামায়ার নির্দেশ। ঘাটে বাঁধা ডিঙিতে উঠে আমি মাঝ দিঘিতে এলাম। কাপালিকও এসে হাজির হলো সেই দিঘির ঘাটে। এবার কোথায় পালাবি? এই জমপুকুরেই তোকে জমের বাড়ি পাঠাবো, মূর্খ সাধু। আমার পাতা ফাঁদে পা দিয়েছে কাপালিক। সে যেই না ঝাঁপিয়ে পড়েছে দিঘির জলে, অমনি দিঘির কালো জল সবুজ হতে লাগলো।
ওদিকে অপদেবীর ছায়ামূর্তি নিষ্ফল আক্রোশে চিৎকার করতে লাগলো। দিঘির জলের চারপাশ থেকে শত শত সাপ বিষ দংশন করতে লাগলো পাপিষ্ঠ কাপালিকের শরীরে। হচ্ছে মা মহামায়া কালিকার দেখানো পথে এই গ্রাম রক্ষা পাবে। এই চিরকাল গ্রামের লোক ভয় ব্যবহার করত না। যে দিঘি ছিল এই রাঘবেন্দ্রপুরের ত্রাস, সেই দিঘিতে গ্রামের শত্রুকে নিধন করে জলাশয়কে পবিত্র করে তুললাম। এটাই মহামায়ার লীলা। সেদিন দুপুরে এক বিশেষ উপায় পূজা করে সেই পূজার উপাচার এই দিঘিতে ছড়িয়ে দিই। তারপর 1008 বার নাগদেবীর জপ করি। যে দেবীর আশীর্বাদে যে কোনো অপশক্তি অপবিত্র মন নিয়ে এই জলাশয়ে নামলেই শত শত সাপের দংশনে শেষ হবে। আর তাই হলো। কাপালিক শেষ হলো এখানেই, এই জলাশয়েই। সেজন্যই তাকে টেনে এনেছিলাম। এমনটাই মা কালী স্বপ্নে আমায় বলে দিয়েছিলেন। ওরে তারানাথ, ওই কাপালিক আর অপদেবীর অপশক্তিকে তাদেরই জালে জড়িয়ে শেষ করতে হবে। একটা কথা জেনে রাখ তারা, কোনো অপশক্তি কোনো দিন শেষ লড়াই জিততে পারে না। আমি কি তা হতে দিতে পারি? আমি যে মা। ঈশ্বর অপশক্তিকে ধ্বংস করতে সর্বদা নিজে না এলেও আমাদের মতন উপাসককে দিয়ে করিয়ে নেন নিজের কাজটুকু। কেমন করে যে বিষ্ণুপদর বাড়ি থেকে এত অল্প সময়ে 3 মাইল পথ দৌড়ে এসেছিলাম এখনো ভেবে উঠতে পারি না। আবার বিষ্ণুপদর বাড়ি যেতে ভোর হয়ে গেল। সবটা তাকে খুলে বললাম। তার 2 নয়ন অশ্রুসিক্ত হয়ে উঠল। আমাকে প্রণাম করতে গেল সে। আমি তাকে জড়িয়ে ধরলাম। তারপর তার ঘুমন্ত ছেলের গায়ে মায়ের চরণামৃত ছিটিয়ে দিয়ে বললাম, আজ থেকেই তোমার ছেলে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে, সেই সঙ্গে দীর্ঘ জীবন লাভ করবে। সবই আপনার আশীর্বাদ ঠাকুর মশাই। বিষ্ণুপদ, সবই মা মহামায়ার আশীর্বাদ। আমাকে দিয়ে শুধু করিয়ে নিয়েছেন মা। আর শোনো, অপদেবীর এই কদাকার মূর্তি জমপুকুরের জলে আজই বিসর্জন দিয়ে এসো। কাপালিকের মৃত্যুর সাথে সাথে ও মূর্তি এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। আপনি যেমনটি বলবেন তেমনটি হবে ঠাকুর মশাই। এবার থেকে যতদিন বাঁচবে মায়ের নাম করবে। বিষ্ণুপদ, মহামায়ার আরাধনাই এই জাগতিক মায়া মুক্তির শেষ উপায়। বিষ্ণুপদর মুখ আনন্দে ভরে উঠেছিল, কিন্তু তাকে দেখে আমার মনটা অজানা ব্যথায় ভরে উঠল। তার কাছে বিদায় নিয়ে আবারও একবার রাঘবেন্দ্রপুরের সীমানায় কালী মন্দিরে গিয়েছিলাম। দ্বীপ্রহরে মায়ের মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ অঝরে কেঁদেছিলাম। হঠাৎ মন্দির ত্যাগ করার সময় পিছন থেকে নারী কণ্ঠের ডাকে থমকে দাঁড়ালাম। দাদা, আজ দুপুরে এখানে নয়, আমার বাড়িতে খাবে, চলো। আমি পিছু ফিরে তাকালাম। ছদ্মবেশে আমার চোখে ফাঁকি দিতে পারবে না গো মেজ দাদা। কি এখনো চিনতে পারোনি? আমি তোমার বিরাজ গো। আমার চোখ জলে ভরে উঠল।
22 বছর পর আমার আদরের বোনটাকে দেখে। না রে বোন, তোকে ফাঁকি কি দিতে পারি? তোরা যে মা মহামায়া সন্তানের ফাঁকি যে ধরে ফেলবেই। তোরা যে মায়ের জাত। ওসব ছাড়ো দেখি, এখন চলো, অনেক ঝক্কি পুইয়েছ, চলো চলো। সেদিন বোনের বাড়িতেই ছিলাম, তারপর বাড়ি ফিরে এলাম। এভাবেই রাঘবেন্দ্রপুরের অভিশপ্ত ইতিহাসে সমাপ্তি ঘটল। ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি, বিষ্ণুপদ আর বেশি দিন বাঁচেনি। আসলে তার আয়ু দিয়েই তার সন্তানকে বাঁচিয়েছিল সে, নয়তো সে রাতে অপশক্তিকে রুখে দেওয়া সম্ভব হতো না। নিজের জীবনী শক্তি দিয়েই সেদিন নিজের সন্তান সহ গোটা গ্রামকে বাঁচিয়ে মাসখানেকের মধ্যেই ইহলোকের মায়া কাটিয়ে মা মহামায়ার শ্রীচরণে আশ্রয় নেয় মহাত্মা বিষ্ণুপদ ঘোষাল। তারানাথের গল্প শেষ হলো। কিশোরী আর আমি দুজনেই নীরব। আজ আর কিছু বলার মতো ভাষা খুঁজে পেলাম না। শেষ হলো অনিক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ও অপদেবীর খিদে। কাহিনীর পুনর্লিখন দেবজ্যোতি। তারানাথ তান্ত্রিকের চরিত্রে রূপম রায়, বিষ্ণুপদ হ্যাপি ওরফে সুবর্ণধারা, কিশোরী রাজর্ষি ঘোষ, অপদেবী সুচরিতা, মা কালী শ্রাবণী, বিরাজ শারণ্যা এবং বিভূতি ও কাপালিকের ভূমিকায় শুভম। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং মিক্সিং মাস্টারিংয়ে অর্ঘ্য ঘোষ, সহপরিচালনায় শুভম ব্যানার্জি, স্ক্রিপ্ট, কনসেপ্ট, এডিটিং, সাউন্ড ডিজাইন এবং সমগ্র পরিচালনায় দেবজ্যোতি। বিশেষভাবে ধন্যবাদ জানাই রাজর্ষি ঘোষকে এই গল্পে আমাদের পাশে থাকার জন্য। শুনতে থাকুন এক্সট্রিম ফিকশন ক্লাসিক্স।